প্রতি বছর লাখ লাখ টাকার কচুরলতি বিক্রি করেন প্রান্তিক চাষি মাহবুব। লতা মনে করেন যদি আমি 3 লাখ টাকা বেচে তাই 5 কাঠা জমি না, তেমন 50,000 টাকা কষ্ট হয়েছে। ওখানে যদি আরো 5 টাকা করে কচু বেচে ভাই, তো 10,000 ছাড়া আমার অনেক টাকা হইতেছে না। তো 50,000 টাকা হলে তো আমার এটা মনে হয় বাড়তি। 130 থেকে 140 টাকা দরে তিনি বিক্রি করেন প্রতি আটি কচু। 130 টাকা থেকে এখন 140 টাকা পর্যন্ত মানে বিক্রি করতে আছে, মানে আমি লাভবানই আছি। 5 কাঠা জমিতে প্রতি বছর 15 থেকে 20 মনের মতো কচুর লতি উৎপাদন করেন মাহবুব। প্রতি সপ্তাহে বিক্রি করেন 20 থেকে 22 হাজার টাকার লতি। 20 মন লতা লিয়ে গেলে 100 টাকা কেজি বেচে দেওয়া যায় 20,000 22,000 টাকা প্রতি সপ্তাহে আসে। তো এভাবে দেখা যায় এই 2 মাসের মধ্যে মানে ধরুন 5 কাঠা জমি না আমার 3-4 লাখ টাকা আসে। এক সময় কচুরলতি গরিবের খাবার থাকলেও বর্তমানে এই কচুরলতি জায়গা করে নিয়েছে ধনীর খাবারের প্লেটে। বিভিন্ন ধরনের ছোট মাছ বা চিংড়ির সাথে রান্না করলে এর যে অতুলনীয় স্বাদ তা মন জয় করে নিয়েছে সব শ্রেণীর মানুষের। ফলে দিনকে দিন কচু ও লতি চাষে আগ্রহী হচ্ছে কৃষকেরা। কচুর মধ্যে যে লতাটা হয় এটা হিতল দিয়া খাইলে গরু গুসুসে আরো বেশি স্বাদ লাগে। গরু দল ইসা মাছ তার মধ্যে শীত কাঠল গুঁড়ো দিলে আরো বেশি স্বাদ। 3 বছর ধরে কচু চাষ করে এলাকায় সফল চাষি হিসেবে পরিচিত প্রবাস ফেরত মাহবুব আলম। কম খরচ ও কম শ্রমে চাষ করা যায় বলে 50 শতক জমিতে কচু চাষ করেছেন তিনি। প্রবাস থেকে ফিরে কচু চাষে লাভবান হওয়ায় আর প্রবাসে যাননি মাহবুব। কষ্ট কম এটাই মনে হয়, এটা আমাদের বীজ দিতে হয় না অতটা। মনে করেন সার মনে করেন বাদ তুললিয়া আমরা বাদ তুলে অল্প অল্প সার দিই। কচুর চারা রোপণের 15 দিন পর জমিতে আগাছা দেখা দেয়। যেসব আগাছা নিজ হাতেই পরিষ্কার করেন তিনি। চারা রোপণের 60 দিন গেলেই কচুর লতি আসা শুরু হয়। 60 দিন গেলেই আস্তে আস্তে কলি লইয়া আস্তে আস্তে মনে করেন ফলন আইতে। প্রথমবার লতি তুলে সার প্রয়োগ করলে লতির ফলন কয়েক গুণ বেড়ে যায় বলে জানান এই সফল চাষি। বাদে মনে করেন এটা তুললে বাদে আমরা সার দিই, বাদে মনে করেন গ্যাস হইয়া প্রচুর লতা আসে। বাদে মনে করেন খালি তুলি আর বিক্রি করি। নেত্রকোনার বারহাট্টা উপজেলার দুর্গাপুর গ্রামের সফল কচু চাষি মোহাম্মদ মাহবুবের আক্ষেপ, তারা কখনো কৃষি অফিসের সহযোগিতা পান না। পেলে হয়তো চাষবাস আরো বৃদ্ধি পেত। আমাদের এখানে কৃষি অফিসার আসে না বেশি, মানে কৃষি অফিসার আমার পার্শ্ববর্তী গ্রামে মানে সব কিছু দিতেছে, মেশিন দিতেছে, এটা দিতেছে, অনেক কিছু দিতেছে। কিন্তু আমাদের এটা সবাই মারায় না, আমি একাই বেশি মারাই, তো এতে আমাদের নয় না। শাহনাজ পারভিন, কালবেলা।